গাজা ভূখণ্ডকে প্রায় ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েও ক্ষান্ত নয় দখলদার ইসরায়েল। প্রতিনিয়ত গাজাবাসীর মৃত্যুতে নিশ্চুপ পশ্চিমা সহ আরব দেশগুলো। তাদের মৃত্যু কেবলই একটি সংখ্যা মাত্র। সোমবার একদিনে গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে অর্ধশতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হন আরও শতাধিক। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, ফিলিস্তিনের চলমান হত্যাযজ্ঞ বন্ধে নতুন করে সামরিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এই উদ্যোগের মধ্যস্থতা করছে মিশর ও কাতার। তবে স্থায়ী যুদ্ধবিরতি নয়, গাজায় ৪৫ দিনের সামরিক যুদ্ধবিরতি চাই ইসরায়েল। একই সঙ্গে ১১ জিম্মির মুক্তির দাবিও জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন, যা হামাসের কাছে থাকা জীবিত জিম্মির সংখ্যার অর্ধেক। প্রস্তাবনায় গাজা থেকে সেনা প্রত্যাহার কিংবা ত্রাণ প্রবেশের ইস্যুতে সুনির্দিষ্ট কিছুই বলা হয়নি। তবে স্পষ্ট জানিয়েছে, উপত্যকায় হামাস সহ সব সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র সমর্থন চায় ইসরায়েল। এছাড়া স্বাধীনতাকামী নেতাদের গাজা থেকে সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছেন। ইসরায়েলের দেয়া প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। তবে ইসরায়েলের অস্ত্র সমর্থনের দাবির প্রেক্ষিতে প্রস্তাব রেড লাইন বলে আখ্যা দিয়েছে গোষ্ঠীটি। সাফ জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত ছাড়া কোনো আলোচনায় অংশ নেবে না তারা। হামাসের দাবি, ইসরায়েলের লক্ষ্য যুদ্ধ থামানো নয়, বরং ফিলিস্তিনিদের আত্মসমর্পণে বাধ্য করা। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মধ্যস্থতার চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে মার্চের মাঝামাঝি এসে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা শুরু করে দখলদার বাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত ১৮ মার্চ গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত ২০০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছেন ৪,৫০০ বেশি মানুষ। এর ফলে গাজায় নিহতের সংখ্যা ৫১,০০০-এ পৌঁছে গেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলি বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে। সাইমুল হক খান, সময়ের আলো।